হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ তৈরি হবে মজাদার একটি ভর্তা। দেখে বুঝতে পেরেছেন, একে আমরা অনেকে মৌসিম বলি বা ঢাকায় সিমও বলে অনেকে। খুবই মজাদার, অসাধারণ একটি ভর্তা হয়। তো চলুন দেখা যাক। আমি এখানে 5টির মতো মৌসিমটা একটু কচি ধরনের নিতে হবে। তো আমি সিদ্ধ করে নিয়েছি, ডুবে যায় এমন পানিতে আমি সিদ্ধ করেছি। এরপরে আমি কিছু চিংড়ি মাছ সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে একটু ভেজে নিয়েছি হালকা। আর শুকনো মরিচ নিয়েছি ভেজে, আর কিছু পেঁয়াজ রসুনও কুচি করে ভেজে নিয়েছি। সাথে অবশ্য আমি কিছু শুটকি মাছ, আমার কাছে কিছু ছোট গুঁড়ো শুটকি মাছ ছিল, কাচকি মাছ। তো ওটি আমি আলাদাও ভর্তা করব, আবার কিছু মৌসিম চিংড়ি মাছ দিয়েও করব, কিছু আমি আবার শুটকি দিয়েও করব। তো যাক, আগে আমি চিংড়ি মাছ দিয়ে মেখে নিচ্ছি। খুবই ইজি, হাতেও আপনারা ইচ্ছে করলে মেখে নিতে পারেন, তবে পাটায় পিষে নিলে খুব মজা হয়। তো চিংড়ি মাছ ভাজা যে মরিচ, পেঁয়াজ, রসুন এবং লবণ দিয়ে পিষে নিচ্ছি। এরপরে আমি ওর সাথে মৌসিমটা পিষে নিব। ব্যাস, পিষে নিলে এরপর একটু সর্ষে তেল সাথে দিলে হয়ে গেল অসাধারণ স্বাদের ভর্তা। আবার শুটকি দিয়েও যদি করি, আমিও শুটকি দিয়ে করেছি, সেক্ষেত্রে এরকম এটা তুলে রেখে এরপরে আবার শুটকির সাথে আলাদা মেখে নিয়েছি, পিষে নিয়েছি। গরম ভাতের সাথে শীতের দিনে মৌসিম ভর্তা কি বলবো, একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে। আর সর্ষে তেল চিংড়ি মাছ কিংবা শুটকি মাছ এ দিয়ে ভর্তা তো বলার আর কোনো কথা বলার প্রয়োজনই পড়ে না। তবে পাটায় যারা ভর্তা করবেন, বিশেষ করে কাজের সহযোগী যারা, তারা যাতে একটু ধুয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে নেয়, সেই দিকটাই খেয়াল রাখা উচিত। তো যাক, এটি একটু ফান করে কথা বলা, নিশ্চয়ই যারা করেন তারা নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্নতাই বজিয়ে রেখে করেন। তো আমার ভর্তা শেষ, এবার আমার খেতে যাবার পালা। আরেকটি মজার জিনিস হচ্ছে, এই ভর্তার সাথে ভর্তা করার পরে এই পাটায় একটু গরম ভাত মেখে নিলে চমৎকার লাগে। ছেলেবেলায় তো আমার মা এভাবে করি, একটু পাটায় ভাত মেখে মেখে খাওয়াতেন। এর আগেও আমি অবশ্য আপনাদেরকে দেখিয়েছি, সেই ছেলেবেলার স্মৃতি তুলে ধরেছি। তো যা কাজ আর দেখাচ্ছি না তা। আমার ভর্তা শেষ, এখন খেতে যাওয়ার পালা। নিশ্চয়ই আপনারাও করে খাবেন।